যে চলে লক্ষ্যের পথে তার জয় ধরা দেয় সঠিক রথে। হৃদয়ে যদি থাকে জেদ, পরাজয়কে করবে ভেদ। বাধা যতই আসুক সামনে, বিজয়ী কখনো থামে না জলে। নিজেকে জানো, নিজের উপর ভরসা করো, সাফল্যর শিখরে নিজেকে দেখো। সাফল্যর শিখরে যদি নিজেকে দেখতে চাও, তো বাধা যতই আসুক তোমার লক্ষ্যর উপর দিয়ে রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। তো বন্ধুরা, আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। আজকে সকালবেলা যখন লাইভে এসেছিলাম অনেকেই বলছিলে, গতকালকে যখন লাইভে এসেছিলাম অনেকেই বলছিলে দাদা রেজাল্ট কবে পাবলিশ হবে। অ্যাকচুয়ালি অনেকেই বলতেছে দাদা আজকে তো রেজাল্ট পাবলিশ হওয়ার কথা। আবার যে আমি গত পরশু দিন আমি যে লাইভে এসেছিলাম সেখানেও বলছিল যে দাদা আজকে তো রেজাল্ট পাবলিশ হওয়ার কথা। তো অ্যাকচুয়ালি বলতে গেলে ওরা কনফিডেন্স নিয়ে বলতেছে যে আজকে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা। তো এটা ঠিক কথা যে তোমরা জানো যে এর আগে নোটিশ একটা ভাইরাল হয়েছিল, যেটা এআই জেনারেট ছিল, সিএপিএফ। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আর আজকে দেখো আমি তোমাদের আজকে বলবো যে রেজাল্ট অ্যাকচুয়ালি কবে পাবলিশ হতে চলেছে, অ্যাকুরেট বলবো। ঠিক আছে, তোমাদের এরপর আমি তোমাদের বলবো যে জেনারেলদের কাট অফ একটু কমবে, কী কারণে কমবে আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটাকে স্ক্রিপ করবে না ভাই। ঠিক আছে, তো প্রথমত একটা নোটিশ ভাইরাল হয়েছিল। ঠিক আছে, যে একটা নোটিশ তোমাদের একটা ভাইরাল হয়েছিল, আমরা দেখেছিলাম একটা নোটিশ ভাইরাল হয়েছিল, যেটা ডিপার্টমেন্ট ছিল না, যেটা ডিপার্টমেন্ট নোটিশ ছিল না। ঠিক আছে, সেটা ছিল কি, সেটা ছিল এআই জেনারেট একটা নোটিশ ছিল, যা সিআরপিএফ সিআরপিএফ থেকে বলেছিল যে সিআরপিএফ থেকে এই নোটিশটা ডিপার্টমেন্ট নোটিশ, যেটা এআই জেনারেট ছিল কিন্তু। ঠিক আছে, এবং উল্লেখ করেছে যে সিআরপিএফ থেকে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছিল যে রেজাল্ট যে জারি হচ্ছে সেটা হচ্ছে 28 নভেম্বর। ঠিক আছে, এবং পরবর্তীতে দেখা গেল গতকালকেও একটা নোটিশ আমরা দেখেছিলাম ভাইরাল, সেটা হচ্ছে তোমাদের সেটাও ছিল এআই জেনারেট, সেটা ছিল কি সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। ঠিক আছে, সিএপিএফ সেটাও কিন্তু বলেছিল যে সেকেন্ড ডিসেম্বরে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, 2 ডিসেম্বরে রেজাল্ট পাবলিশ হবে। আর সেটা কে করতেছে, এইরকম ভাইরাল নোটিশ কে পাবলিশ করতেছে সেটা অ্যাকচুয়ালি বলা মুশকিল, বাট অনেক ইউটিউবার্স সে নিয়ে ভিডিও বানাচ্ছে যে হ্যাঁ এই ডেটে হবে। প্রথমত আমি দেখেছিলাম 2-3টা ভিডিও দেখেছিলাম যেখানে বলছিল 28 নভেম্বরের মধ্যে হবে, এবং পরে বলা হয়েছিল যে না 2 ডিসেম্বরের মধ্যে হবে। অ্যাকচুয়ালি আমি তোমাদের যদি বলি এটাও 100% ফেক, এটাও 100% ফেক। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি যে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে 28 অথবা 29, ঠিক আছে, রেজাল্ট পাবলিশ হওয়ার চান্সেস মোটামুটি রয়েছে। যখন তোমাদের 21 যে তোমাদের রোজগার মেলা যখন শুরুর কথা বলছে, রোজগার মেলার কথা বলছিল, যে একটা নোটিশ একটা জারি করলো, তার আগেই সেই নোটিশটা পাবলিশ হওয়ার আগেই আমি তোমাদের বলে দিয়েছিলাম যে 28 অথবা 29 তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার চান্সেস মোটামুটি রয়েছে। আমি কেন বলে দিয়েছিলাম, এই কারণে বলে দিয়েছিলাম যে আমার ভাবনা ছিল যে তোমাদের যে 21 রোজগার মেলাটা সেটা 14 ডিসেম্বর থেকে শুরু হবে। ঠিক আছে, যেহেতু তোমাদের ডিপার্টমেন্ট নোটিশ থেকে তোমাদের একটা রেজাল্ট জারির একটা ডেট মেনশনেট করানো হয়েছিল, সেই হিসেবে বোঝা যায় যে তোমাদের বেশি সময় থাকবে না, কারণ সিএসএফ অলরেডি জারি করে দিয়েছে। তো সেখানে 14 ডিসেম্বরের মধ্যেই, ঠিক আছে, 14 ডিসেম্বরের মধ্যে একটা রোজগার মেলা একটা সম্ভাবনা রয়েছে, বাট সেটা জারি হলো 21 ডিসেম্বর। ঠিক আছে, 21 ডিসেম্বর তোমাদের 14 রোজগার মেলা তোমরা দেখতে পাবে। বাট এখন মনে হচ্ছে যে তোমাদের যে রোজগার মেলা, ঠিক আছে, সেটা তো 21 ডিসেম্বর, বাট তোমাদের রেজাল্ট যে জারি হবে সেটা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট নোটিশ থেকে বলে দেওয়া হয়েছিল যে 2 নভেম্বর থেকে তোমাদের 22 নভেম্বর থেকে 2 ডিসেম্বর, মানে 22 নভেম্বর থেকে তোমাদের 7 ডিসেম্বর। ঠিক আছে, তোমাদের 7 ডিসেম্বর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। ঠিক আছে, তো আমি তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি, এটাই রয়েছে। ঠিক আছে, তো আজ তোমাদের 3 ডিসেম্বর, তো তোমাদের আমি বলে দিচ্ছি 5 ডিসেম্বরের মধ্যেই বা আগেই তোমাদের আজ নেদো কাল অর্থাৎ পরশু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। ঠিক আছে, এটা 100% আমি শিওর দিচ্ছি, কারণ এটা ডিপার্টমেন্ট নোটিশ, এটার রেজাল্ট তোমাদের ডিপার্টমেন্ট নোটিশ থেকে তোমাদের রেজাল্ট মেনশনেট করে দেওয়া হয়েছিল, যেখানে শুধু এই ডিপার্টমেন্ট নোটিশে তোমাদের রেজাল্ট না, ঠিক আছে, তোমাদের যে ডিএমই এবং আরএমইর প্রসেসটা আমরা দেখেছিলাম, যেখানে তোমাদের বলেছিল যে 9 নভেম্বর 2024 থেকে, ঠিক আছে, তোমাদের 7 যে ডিসেম্বর
ঠিক আছে 7 ডিসেম্বর 2024 মধ্যে তোমাদের ডিএমই আর্মি কমপ্লিট হবে। বাট এক্সেপশনাল দেখেছিলাম শুধুমাত্র কল্যাণী, যে কল্যাণী যাদের পয়েন্ট পেয়েছিল, ঠিক আছে কল্যাণী যাদের আর্মি বলেছিল, ঠিক বা আর্মি পয়েন্ট দিয়েছিল, তাদের যে নোটিশ আমরা একটু পরে দেখেছিলাম, ঠিক আছে যার জন্য যে নোটিশে আমরা ডিপার্টমেন্ট নোটিশে দিয়েছিল যে 7 ডিসেম্বরের মধ্যে ডিএমই আর্মি কমপ্লিট হবে, ঠিক আছে। তো এটা কিন্তু 7 ডিসেম্বরের পরেও কিন্তু আমরা কল্যাণীতে প্রসেসিং দেখেছিলাম আর্মি ক্যান্ডিডেটদের, ঠিক আছে। তো রেজাল্ট তোমাদের দ্রুত গতিতে পাবলিশ হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। রেজাল্ট তোমাদের 5 ডিসেম্বরের মধ্যেই বা আগেই তোমাদের জারি হবে, এটা মাথায় রাখবে। আর একটা কথা বলে দিচ্ছি যে গতকালকেও আমাকে প্রতিদিন আমি লাইভে আসি, তো লাইভে অনেকেই গতকালকে শুধু না এর আগেও আমাকে অনেক মানে উত্তরপ্রদেশ বিহার থেকে অনেকে ক্যান্ডিডেট বলছিল যে ফেক ডোমিসাইল বানিয়েছিলাম, কাটা এত রয়েছে। বাট গতকালকে আমাকে কয়েকজন SMS করেছিল এবং তার নামও বলে দিয়েছিল, ঠিক আছে। জানি না সে কীভাবে পেয়েছে, বলেছিল যে তার রিজেকশনস মানে এসেছে মোটামুটি 7 থেকে 8 জনের মধ্যে 8 জনের মতো রিজেকশনস এসে গেছে, ঠিক আছে। সে ফেক ডোমিসাইল বানিয়েছিল। বিহারে মনে হয় 3 জন, আর উত্তরপ্রদেশের মনে হয় বিহারে 4 জন হবে, উত্তরপ্রদেশে হয়তো 2-3 জন রয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি কাটা বেশি একটা যাবে না, ঠিক আছে। তোমাদের লাইফে যে কাটা আমি বলি জাস্ট এটা সেভ করে কথা বলি, বাট কাটা বেশি একটা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। কাটা তোমাদের যেটা তোমাদের ফিজিক্যাল কাটা থেকে আমি তোমাদের যে লাইফে প্রতিদিন বলি, ঠিক আছে, আজকেও 7টার দিকে আমি লাইফে আসবো বলবো, ঠিক আছে। বাট কাটা একটা বেশি একটা যাবে না। আর একটা কথা বলে দিচ্ছি যে বিএসএফ, ঠিক আছে, অনেকেই বলছো যে দাদা সিএসএফ তো তোমাদের ট্রেনিং শিডিউল তো জারি হয়েছে, বাট বিএসএফ কবে হবে? দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, বিএসএফ তোমাদের ট্রেনিং শিডিউল তোমাদের রেজাল্টের পরেই হয়তো বা ট্রেনিং শিডিউল তোমাদের ডিপার্টমেন্ট নোটিশ থেকে তোমাদের জারি করবে। বাট তোমাদের রেজাল্ট, এই রেজাল্ট যে রয়েছে ভাই, রেজাল্ট তোমাদের দ্রুত গতিতে পাবলিশ হবে। এর যে প্রসেসিং দ্রুত গতিতে হবে সেটা মাথায় রাখবে, ঠিক আছে। এমএসএ অলরেডি অ্যাক্টিভ রয়েছে, অফিসিয়াল সাইড অলরেডি অ্যাক্টিভ রয়েছে, কোনো কিছু না, জাস্ট তোমাদের রেজাল্ট আজকাল পরশুর মধ্যে তোমাদের রেজাল্ট জারি হবে। কখন জারি হবে তোমরা কেউ জানো না, ঠিক আছে। আর যখনই রেজাল্ট জারি হবে তোমাদের পুরো PDF লিঙ্ক আমি সমস্ত কিছু টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা রেজাল্ট চেক করতে পারবে এবং অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করে চেক করতে পারো এবং সঙ্গে সঙ্গে আমি লাইভে আসবো, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। এবং সর্বপ্রথম আমি বলে দিয়েছিলাম যে যখন তোমাদের এই সিআরপিএফ যখন তোমাদের রেজাল্ট মানে ট্রেনিং শিডিউল জারি হলো, সর্বপ্রথম যত ইউটিউবার্স রয়েছে সর্বপ্রথম হয়তো আমি বলে দিয়েছিলাম যে তোমাদের সর্বপ্রথম তোমরা দেখতে পাবে সিএসএফ, কারণ সিএসএফ ডিপার্টমেন্ট নোটিশ হয়তো পাইনি, বাট ডিপার্টমেন্ট থেকে আমি নিউজ পেয়েছিলাম যে সর্বপ্রথম রোজগার মেলা দেখতে চলেছে সিএসএফ, ঠিক আছে। যা 21শে ডিসেম্বর থেকে রোজগার মেলা তোমাদের শুরু হবে এবং সেখানে পার্টিসিপেট করতে পারবে শুধুমাত্র সিএসএফ ক্যান্ডিডেটরা। এবং সিআরপিএফ তোমাদের এপ্রিল থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এবং এরপরেই আমরা দেখব বিএসএফ হয়তো বা রেজাল্টের পরেই ট্রেনিং শিডিউল জারি হবে, বাট বিএসএফের যে তোমাদের ট্রেনিং শিডিউল হয়তো সিআরপিএফের আগে আমরা দেখতে পাবো, ঠিক আছে। সমস্ত ফোর্সেস দেখতে পাবো এবং যে বাকি যে ফোর্সেসগুলো রয়েছে এসএসবি বলো, আসাম রাইফেল বলো, আইটিবিপি বলো, এবং তাদের যে জয়নিং লেটার তোমাদের কিন্তু পোস্ট অফিস থ্রু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের আপডেট দেওয়া হবে তোমাদের ইমেল থ্রু, তোমাদের পোস্ট অফিস থ্রু তোমরা যে আগের আমরা দেখেছিলাম, ঠিক আছে, যে আগে যেভাবে বাড়িতে এসেছিলো পোস্ট অফিস থ্রু সেইভাবেই আসবে। বাট এখানে সিএসএফ যারা ক্যান্ডিডেট রয়েছে, শুধুমাত্র সিএসএফ ক্যান্ডিডেটরা 21শে ডিসেম্বর রোজগার মেলা দেখতে পাবে। এই রোজগার মেলার প্রসেসিং তোমাদের চলতেই থাকবে, ঠিক আছে। 21শে ডিসেম্বর থেকে কিন্তু অল ইন্ডিয়া যে জায়গায় তোমাদের রোজগার মেলা বসবে তোমাদের আপডেট দেওয়া হবে, ঠিক আছে। আমি তোমাদের আপডেট দেবো কোন মিনিস্টার তোমাদের আসবে, সেখানে তোমাদের কীভাবে বিতরণ করানো হবে, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করানো হবে, সমস্ত কিছু আপডেট আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এক্সাইটেড তো সবাই রয়েছে, বাট এবছরে যাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অথবা 4 নম্বর যারা ফিজিক্যাল কাট আপ থেকে 1 2 3 4 এরকম নম্বরস রয়েছে, তাদেরকে আমি বলবো যে সময় নষ্ট করে লাভ নেই, 2025-এর জন্য টার্গেট রাখো, ঠিক আছে। যদি 5 7 8 10-এর উপরে যারা রয়েছে তাদের চান্সেস রয়েছে, বাট যার 1 থেকে ফিজিক্যাল কাট আপ থেকে এইরকম 3 4 নম্বর বেশি রয়েছে তাদের বলবো এটাই সবথেকে বেশি ম্যাটার করে, যেহেতু তুমি 75% অলরেডি সিলেবাস কমপ্লিট করছো এবং সেখান থেকে যদি রিস্টার্ট করো, বিএসএফের জন্য তুমি হয়তো বা এবছর সিলেকশনস নিতে পেলে না, অথবা বিএসএফের কাট আপ থেকেও তোমার 3 4 নম্বরের জন্য তুমি সিলেকশনস নিতে পেলে না, বাট তোমার তোমাদের যে সিলেবাস যেহেতু 75% কমপ্লিট রয়েছে, সেখান থেকে যদি তুমি রিস্টার্ট করো, আই থিঙ্ক 2024-25-এ তুমি এমন একটা পোস্ট পাবে যে তোমার আশার বাইরে, ঠিক আছে। যদি ভালো মতো করে প্রিপারেশন এখন থেকে নাও, অ্যাকচুয়ালি বলতে গেলে কি আমি তোমাদের বলে দিয়েছিলাম এর আগে একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম যে পড়ার সময় তোমরা শুধুমাত্র ডিসেম্বর মাসটা ভালো মতো করে পড়ার সময় পাবে, ডিসেম্বর মাসটা। আর তোমাদের যদি আমি বলি
ভালো মতো যদি মার্কস অ্যাচিভ করতে চাও, তোমাদের পুরো জানুয়ারি মাসটা তোমাদের রিভিশন, মিসলিনিয়াস কোশ্চেন্স, প্র্যাকটিস সেট, এসব সমস্ত কিছু করতে তোমাদের এই পুরো মাসটাই চলে যাবে, ঠিক আছে। আর তোমাদের সব থেকে বলতে গেলে কি অনেকেরই যারা 2024 যাদের সিলেকশন হলো না, অনেকেরই রয়েছে অলরেডি 75% সিলেবাস কমপ্লিট রয়েছে, এবং বাকি যে সিলেবাসটুকু রয়েছে তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নাও এবং মক টেস্ট লাগাও, মিসলিনিয়াস কোশ্চেন্স ম্যাথমেটিক্সের ক্ষেত্রে লাগাও, ঠিক আছে। এবং তোমাদের যদি যাদের কোনো প্রবলেম আছে, ঠিক আছে, যারা 2025-এর জন্য টার্গেট রাখতেছে, তোমাদের যদি কোনো কিছু নোটস দরকার হয় আমাকে টেলিগ্রামে বলতে পারো, ঠিক আছে। আমি তোমাদের জিকে জিএস নোটস অলরেডি তোমাদের পিডিএফ করে দিয়ে দেবো, ঠিক আছে। আর ফ্রিতে দিয়ে দেবো, কোনো কিছু পয়সা লাগবে না, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না প্রতিদিন তোমরা যদি ভিডিও আপডেট পেতে চাও, ঠিক আছে। থ্যাংক ইউ।